২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য কদিন আগে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফ এর ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। যদিও স্কোয়াড ঘোষণার কিছুদিন আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন পাওলো দিবালাকে নিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড ঘোষণা করবেন তিনি, কিন্তু নিজের কথা রাখতে পারেননি আর্জেন্টাইন এই কোচ। এর আগে কোপা আমেরিকার স্কোয়াডেও জায়গা হয়নি পাওলো দিবালার। এ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। পাওলো দিবালার ক্ষোভ প্রকাশের পর তাকে এবার স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন লিওনেল স্কালোনি। সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে দুই আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকার পয়েন্ট টেবিলে বর্তমানে সবার উপরে আছে আর্জেন্টিনা। আগামী দুই ম্যাচে অর্থাৎ চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটায় অন্তর্ভুক্ত করা হয়েছে পাওলো দিবালাকে। এক বিজ্ঞপ্তিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ জানিয়েছে পাওলো দিবালাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে। অর্থাৎ চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই দুই ম্যাচের স্কোয়াডে আছেন পাওলো দিবালা। উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১১ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ২টা ৩০ মিনিটে।